হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। জানি অনেক দিন পর একটা ব্লগ করছি। এই ব্লগটা মিস করলে একদমই ঠিক হবে না। আর আমি এসেছি বাবার বাড়ি, তো চলো সব কিছু ভালো করে বলে দিই তোমাদেরকে কেন এসেছি। এই যে আমার মাম্মামও এসেছে, এই দাঁড়াও। আর এই দেখো আমার বাবার বাড়িতে প্যান্ডেল হয়ে গেছে, তো তোমরাই গেস করো কি হতে পারে। আমি তো এক্ষুনি তোমাদের বলেই দেবো। যে দেখো এবার তোমরাই গেস করো যে কি হতে পারে আমার বাবার বাড়িতে। আমরা সবাই মিলে যাব পাঁচু গোপাল ঠাকুরের কাছে পুজো দিতে। পুকুকে যেহেতু ওই মাটিটা দেওয়া হতো, ওই জন্য আমরা সবাই মিলে যাবো। তো চলো যাওয়া যাক। তো চলো এখন তোমাদের সব কিছু বলি। প্রথম থেকেই বলি, আমি এসেছি আমার শ্বশুর বাড়ি থেকে, আমি রেডি হয়েই এসেছি। আমরা সবাই মিলে যাব পুজো দিতে। আর আমি যেহেতু আলতাটা পরে আসিনি, ওই জন্য জেঠিমা বললো আয় আমি পরিয়ে দিচ্ছি, পুজো দিতে যাব তো, আর আলতাটা পরতেই হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমাকে পরিয়ে দিল। আর এদিকে দেখো বৌদি রেডি হচ্ছে। তো আমরা তো প্রথমেই বললাম আমি তোমাদের যে আমরা পাঁচু গোপাল ঠাকুরের কাছে যাব পুজো দিতে, পুপুর জন্য, ঠিক আছে। তো বলে দেই যে কি অনুষ্ঠান বাড়িতে, তার আগে কেন পুজো দিচ্ছি। আমার পুপুর মানে দাদার মেয়ের অন্নপ্রাশন, মুখে ভাত। অন্নপ্রাশন হতে আরও কিছু টাইম ছিল, একটু দেরি করেই করবে বলেছিল, কিন্তু দেরি করে করলে পুপুর দাঁত উঠে যাবে, এরপরে অনেক সমস্যাও হবে। ওই জন্য সবাই এই কথা ভেবে বললো না তাড়াতাড়ি করে নেবে। তাড়াতাড়ি মানে এত তাড়াতাড়ি হয়ে যাবে আমরা ভাবতেও পারিনি। বাড়ির সবাই বলছিল ঠিক আছে তাড়াতাড়ি করবো, কিন্তু এত তাড়াতাড়ি নয়। কিন্তু যখন দিন দেখা হলো, দেখা যাক যে কোন দিনটাই আছে ভালো দিন, শুভ দিন। অন্নপ্রাশনের দিন একটা থাকে, তো ওই অন্নপ্রাশনের দিন তো মুখে ভাত দিতে হবে। ওই জন্য যখন দেখা হলো তখন ব্রাহ্মণ মশাই বলল এই সামনের শুক্রবারই কিন্তু অন্নপ্রাশনটা করতে হবে, মানে মুখে ভাত করতে হবে, নাহলে কিন্তু হবে না, আর দিন নেই। তো সবাই বলল কি আর করা যাবে, না হলে তো অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য সবাই বললো তাহলে তাড়াতাড়ি করে অন্নপ্রাশনটা হয়েই যাক। আসলে আমার কাকু কাকিমার সবাই থাকে দিল্লিতে, তো ওনারা থাকবেন না, তো ওই জন্য সবাই একটু দেরি করছিল। বাট যেহেতু এই যে এই সমস্যা তোমাদের বললাম, দাঁত উঠে যাবে পুকুর, তখন কিন্তু অনেক নিয়ম থাকে। ওই জন্য সবাই বলছে না এই তারিখেই যখন দিন আছে এই তারিখেই অন্নপ্রাশনটা হয়ে যাক। কাকুদের বলা হলো যে তোমরা কি আসতে পারবে, তো কাকুরা বললো না আমরা এখন যেতে পারবো না, যেহেতু কাকুরা কিছুদিন আগে গেল, ওই জন্য বলছে আমরা তো যেতে পারবো না, তো এখন না হলে তোমরা করেই নাও। আর আমার ঠাম্মাও বাড়িতে নেই, ঠাম্মা গেছে ওই দিল্লিতেই গেছে, পিসিদের সঙ্গে গেছে, পিসিরাও বাড়িতে নেই। ওই জন্য সবার মন খারাপ, আর কিছু করারও নেই। ওই জন্য যাই হোক তোমাদের সবটা খুলে বললাম। এখন ভিডিওর কথা বলি। এই যে দেখো ওই দিন যে রেডি হয়ে আমরা সবাই চলে এসেছি বোগাতে পাঁচু গোপাল ঠাকুরের কাছে। দেখো এটা কোনো মন্দির নয় বা বড় কোনো মানে মন্দির নয় বলছি আর কি, এটা একজনের বাড়িতে পাঁচু গোপাল ঠাকুর এখানে আছে। এখান থেকেই সবাই কিন্তু ওই মাটি নিয়ে যায়, বাচ্চাদের জন্য মাটি নিয়ে যায় ওই যে। তো আমিও জানতাম না, আমি ভালো করে জিজ্ঞেস করলাম আমার জেঠিমাদের, তো ওইটা বললো এখান থেকে সবাই মাটি নিয়ে যায় বাচ্চাদের জন্য। যখন 6 মাস পূর্ণ হয়ে যায় তারপর মানে ঠিক অন্নপ্রাশনের আগে এখানে এসে পুজো দিয়ে যেতে হয়, তারপর বাচ্চা ওই কালো টিক পড়তে পারে। তার আগে কিন্তু ওই মাটিটা যে দেয় ওই মাটিটাই পরানো হয়। আমার পুপুকে এই মাটিটাই দেওয়া হয়েছিল, বাট আমার মেয়ের বেলা কিন্তু এই মাটি দেওয়া হয়নি, ওকে ওই কালো টিক প্রথম থেকেই পরানো হয়েছিল। যাদের বাড়িতে ইচ্ছে হয় এই মাটি নিয়ে যায়, আর যাদের বাড়িতে ইচ্ছে হয় না নিয়ে যায় না। তো এখান থেকে প্রায় সবার বাড়ি থেকেই নিয়ে যায়। আসলে এই মাটি নিলে অনেক নিয়ম থাকে। যাই হোক তোমাদের সবটা কিন্তু বললাম, তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আজকে আমরা এসছিলাম, আমি আমার জেঠিমা, পুপু তো এসছিল, বাবা এসছিল, বাবা টোটোই করেই আমরা সবাই মিলে এসছি, আর বৌদি এসছে। তো এখানে বোগাতে এসে আমরা পুজো দিচ্ছি। তারপর বৌদি বলছে আমার মা, জেঠিমা আর তা বৌদির বাবা আসছে, তো বাবা আবার টোটো নিয়ে আনতে গেল মেসোদের, আর মেসোরা এখানে দাঁড়িয়ে আছে। তারপর সবাই মিলে একসঙ্গে টোটোতে করে বাড়ি যাব। এখনই পুজো শুরু হবে, আর আমি এখন পুপুকে ঘুমছি আর মালাটা পরে দিচ্ছি। ভাবছো তো আমার মাম্মাম কই, মাম্মাম কিন্তু আমার বাবার কোলে ঘুরছে। আসলে ও বসতে চাইছে না, ওর জন্য খুব বিরক্ত হচ্ছে। আমি ওই জন্য বাবাকে বললাম তুমি একটু নিয়ে যাও, আর আমি এখানে পুপুকে এগুলো পরিয়ে দিই। জিনাদের বাড়িতে পুজো দিতে গিয়েছি, ওনাদের বাড়ি থেকে একজন কিন্তু থাকে জেঠিমা, তো উনিই পুজো করেন, কিন্তু ওনাদের বাড়িতে নাকি একজনকে মারা গেছে। ওই জন্য বললো যে দেখো আমরা তো পুজো দিতে পারবো না, তো আমরা বলে দিচ্ছি কি কি করতে হবে, কোনটা কোথায় কি দিতে হবে, তো আমরা বলে দিচ্ছি ওরকম করে দাও। ওইদিকে পুজো হচ্ছে, আর আমি এখন পুপুকে কোলে নিয়ে বসছি, আর ওইখানে সবাই ওয়েট করছে। পুজো হয়ে গেলে আমরা সবাই মিলে একসঙ্গে বাড়ি যাব। আর এইদিকে দেখো পুজো হয়ে গেছে, আর এখানে নিয়ম আছে যখন পুজো হয়ে যাওয়ার পর বাচ্চাকে এইভাবে শুইয়ে দিয়ে প্রণাম, মানে প্রণাম না, এইভাবে শুইয়ে দিতে হয়। আর এখানে দেখো এখন টিকা লাগিয়ে দিচ্ছে, আমাকেও দিয়ে দেবে। তো আমাদের পুজোর ডান, পুজো কমপ্লিট। এখানে দেখো আমি আমার মাম্মামকে এখন কোলে নিয়ে নিয়েছি। এই যে ওনার তো খুব ঘুম পেয়েছে এখন আমার মাম্মামের, ঠিক আছে, ওই জন্য খুব বিরক্ত হচ্ছিল। তো এখন আমরা সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি।
এই যে বৌদির জেঠিমা, আর ওই দিকেও আছে জেঠিমা, তো বৌদির জেঠিমা এসছে, মা এসছে, ওই যে কোলে নিয়েছে পুপুকে, উনি হচ্ছে আমার বৌদির মা মানে মাসিমা। আর এই যে দেখো ফাইনালি আমরা সবাই মিলে বাড়িও চলে এসেছি এখন। আর এই বৃষ্টিতে কাদাতে কি অনুষ্ঠান না ভালোই লাগছে না সত্যি, একটু রোদও উঠছে না, কি আর করা যাবে বলো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। এর পরের পার্টে কিন্তু অন্নপ্রাশনের ভিডিও আছে, চল টাটা।